গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। অনেক কষ্টে আমাদের এখানে আর কি কারেন্ট এসছে, এটাই অনেকটা বাছুয়া। বাট আমাদের এখানে থাকলেও মাঠ পাড়ার ওই সাইডটাই এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, সেই গতকালকে গেছে, এখনো পর্যন্ত আসেনি। কি সমস্যা আর বলো না। তো যাই হোক, আজকে আবার আমার মেজো মাসির ছোট ছেলে এসছে, মানে সন্টু দাদা, যে মাসির ছেলের মানে ইয়েতে থাকতাম, মাসির ছেলেদের বাড়িতে দিল্লিতে। বড়দাদা ওখানে থাকে আর ছোটদা এখানে থাকে। এখানে মাসি থাকে, ছোটদা থাকে। এক সময় ছিল, ওরা সবাই ওখানেই ছিল, তবে এখন এখানে চলে এসছে। তো দাদা এসছে আজকে এই দুপুরের দিকে, দুপুর না বিকেলে 3:30-এর দিকে আসলো না দাদা, ওরকম দিকেই এসছে। তো যাই হোক, আসার পরে স্নান করলো, খাওয়া দাওয়া হলো সবাই মিলে। তারপরে তাই এখন সন্ধ্যাবেলা কি করবো, মা বললো যে তাহলে পেঁয়াজি কর। দাদাকে জিজ্ঞাসা করলো যে চাউমিন খাবি, পাস্তা খাবি, না পেঁয়াজি খাবি? তা বললো পেঁয়াজি করো, তাহলে একটু মুড়ির সাথে খাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে চলো। তাই মা এখন পেঁয়াজ কাটতে গিয়ে এসে কান্নাকাটি করছে। এই যে আসলে আমি বললাম পেঁয়াজ কেটে জলে দিয়ে দাও, তারপর কুচিয়ে দিচ্ছি। তা ওই পেঁয়াজ কাটতে গিয়েই যা চোখের দিয়ে জল বেরোচ্ছে, তাতেই হয়ে যাচ্ছে কাজ। চলো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম। ভেবেছিলাম যে দাদা এসছে, তাহলে দাদাকে নিয়ে একটু ঘুরতে টুরতে যাবো। ও বাবা, আজকের ওয়েদারও কালকের মতো সেম, ওরকম মনে হচ্ছে যে ঝড় আসবে ওরকমই লাগছে। তো যতটাই পারা যাক ফটাফট। মেশিনের ওখানে বলছে ভাসুরের সাথে দুই বৌমার গল্প এখানে। হ্যাঁ দাদাকে ডেকেছে। কে স্যার ফর্ম ফিল আপ করেছে? আমি বললাম একই রকম সেম সেম লেখা ছিল। ওরে বাংলাদেশ পাঠাবে তাই? শোনো, একটা ফর্মে বাংলায় লিখেছে। আমি বলছি দাদা এই ফর্মটা কি আমি লিখব নাকি বাংলাতে লিখব? বলছে ওখানে যা আছে তাই টুকি দাও, যা আছে টুকি দাও। একই লিখেছে, আবার বলে হেয়ারিং এ ডেকেছে, তাহলে কি আমার দোষ? হ্যাঁ তোমার দোষ তো, যা ছিল তাই টুকি দেছো ওই জন্যই। হ্যাঁ করিছো তুমি, করিছো তো তুমি। সব ভাসুরের সাথে গল্প হচ্ছে দুই বৌমার। তাই যে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ মা তো কেটে দিল, লঙ্কাগুলো আমি কাটলাম, আর এই পেঁয়াজ পাকোড়া বানাবো বলে তোমার মা খেয়ে নিচ্ছে রসুন দিয়ে। এখানে বসালাম হচ্ছে কড়াই, তেল গরম হচ্ছে, রিতা ওখানে শুয়ে আছে, মা এখানে এখন আলু কাটছে, পেঁয়াজ টিয়াজ কাটবে, চিকেন বলা হয়েছে আসছে। হ্যাঁ, আর বৌদি ওখানে রুটির জন্য আটা মাখছে। এই যে এখানে এখন চা বসালাম, সবাই মিলে আমরা এখন চা খাচ্ছি, মানে চা খাবো আর কি। পেঁয়াজি টিয়াজি খাওয়া হলো, ঠিক আছে। হ্যাঁ, যে লোক মরে গেছে তার বউর এনে চলে আসতে হবে। সবাই তো আলু ভাজছি। এই যে এখন মাংস আর কি দিয়ে গেল, যে কাকিমাদের দোকান থেকে নেওয়া হয়, কাকিমা কেটে দিয়ে গেল বাড়িতে। তো তারপরে তাই ধুয়ে বেছে মা আর কি সব গুছিয়ে দিল, বললো যে তুই রান্না কর মাংসটা। আর আটা মাখা হয়ে গেছে, রুটি করা হবে। চলো করি। এতক্ষণ গল্প হচ্ছিল, ওই যে বদ্রতা সবাই বসে আছে। কুকু আসলো, এসে আবার গেল হচ্ছে ওর মাসির বাড়ি, এখানেই ওই নাচবে। তো সেই ইয়েতে আমার সাদা লাল শাড়িটা নিয়ে গেল, পরবে, ডোলারে গানে নাচবে বাসন্তী পুজোতে। তাই পিসি তোর ওই শাড়িটা পরতে হবে, তোর ওই শাড়িটাই দিবি। ঠিক আছে দেবো। আমি করছিলাম, তারপরে আবার আমার কোমর যন্ত্রণা করছে বলে মাকে বললাম যে মা একটু গিয়ে তুমি দেখো। হ্যাঁ একটু করছে, নাড়ু লাগছে না। আমি একটু বসলাম, আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, ওই বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কোমর যন্ত্রণা করে। ওই পেঁয়াজি করলাম, তারপরে আবার ধরো এখানে এসে চিকেন ইয়ে করা, তো ওই জন্য একটু গিয়ে বসেছি। মা বলছে তারা আমি গিয়ে করছি। তো তারপরে একটু বসে আবার আসলাম, কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে দিলাম। তাহলে তুমি করছো, করো। রান্না বান্না করে তারপরে এখন গল্প হচ্ছে, আর এই মাথায় তেল দেওয়া হচ্ছে, বুঝেছো? সে কত জায়গা আর কত নাক জানি গল্প। পদ্মা ছিল, পুকু ছিল, তারপরে তা এই এখন তোমার মাথায় তেল দেওয়া হচ্ছে। আর বদ্দা পুকুর ছিল,
তো ওরা আবার খানিক গল্প করে বাড়ি গেল, আমাদের তো রান্না হয়ে গেছে, এবার বসলাম আমরা, এই কখন আমরা খাই। এইভাবে ফাঁকা করে দিয়েছি আবার দিচ্ছি। হ্যাঁ আমি কালকে করবো, আমি তেল করতে পারি না। হ্যাঁ শ্যাম্পু করবো, তেল তাহলে তেল দিয়ে রেখে দাও। বাধা হয়ে গেছে তো। দেখা তাই কি হয়েছে, অত কুলো যাবে না, খোলো খোলো তেল দিয়ে দিচ্ছি। আসো খোলো, যদি না তেল আছে তেল আর দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তুই এই চুলটা আসছে না? হ্যাঁ চুল আমার আসলে বাধা। তাও আসে না না, না ভালো বাধা তো ওই। হয়। কিছুই হচ্ছে, ধরা পড়ে গেল চলে গেছে, কিন্তু। ওই যে আরে টেস্ট করতে গেছে, টেস্ট। আই খোকা কি চুরি করতেছিস? আমাকে বলছে কি গো, ওকে তো বলছিলাম তো, আমি কেন তুমি তো অন্য সময় চুরি করে খাও, এখন খাই তো ভালো কথা মনে করছে, আমার উচিত ধারণ চুরি করে গেছে। এই যে এখন আমরা সব দলবল খেতে বসলাম, আর আমাদের বাড়ির কারেন্ট চলে গেছে, ঠিক আছে, একদম খাওয়ার সময় চলে গেছে। চিকেন চিকেন, ওরে বাবা রে, চিকেন দিয়ে খাচ্ছে সবাই। হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। আসলে উঠেছি অনেক সকাল থেকেই, জানি না কটা দিন ধরে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার ওয়াইফাইটা এবার রিচার্জ করাতেই হবে, এরকম লাগছে আমাকে, কারণ আমার ফোনের নেট একদম চলছে না। কি যে প্রবলেম হয়েছে ভগবান জানে। হ্যাঁ, ভিডিও আপলোড করতে যাচ্ছি, ভিডিওই আপলোড হচ্ছে না। সেই মানে সকালের ভিডিও দুপুরে গিয়ে ছাড়তে হচ্ছে। একটা টাইম থাকে না প্রত্যেকটা মানুষের ভিডিও ছাড়ার, সবাই বসে থাকো আশায় যে এই টাইমে টিনা আজকে ব্লগটা পোস্ট করবে, প্রত্যেক দিন যেহেতু 11টায় পোস্ট করে। তো সেই টাইমিংটা যখন বেরিয়ে যায়, অনেকেই মনে করে যে ভিডিও আর আজকে পোস্ট করবে না, তো সেটার ফলে কিন্তু অনেকটা ভিউজের উপরেও এফেক্ট পড়ে। বাট নেটওয়ার্ককে কে বুঝাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যথারীতি এখন এই অবেলায় ভিডিও পোস্ট করলাম, তাও 1:30টার সময়, 1:30টায়, সেই 3 ঘন্টা লেগেছে আজকে। দেখি আমি ইয়েটা ওয়াইফাইটা রিচার্জ করাবো, 1 মাসের হোক বা 3 মাসের হোক করাবো, নাহলে অসম্ভব ব্যাপার। আর এদিকে যে ফোন চালাবো, মানে অ্যাডের ভিডিওগুলো যে তৈরি করে স্যারকে বা ম্যামকে পাঠাবো, সেই কাজটাও আমার পেন্ডিং হয়ে যাচ্ছে, হচ্ছেই না। একটা শর্ট ভিডিও তাই সেন্ড করতে পারছি না। যাই হোক, আজকে আমার কাজ আছে, একটা হেয়ার ওয়াশের কাজ আছে শ্যাম্পুর, আর একটা আছে হচ্ছে ডিটানের কাজ। কতটা কি করতে পারি দেখা যাক। যাবো এখন উপরে, স্নান টান করবো, তারপরে তাই স্নান করার আগে বিফোরটা শ্যুট করে নেব, তারপর আফটার দেখি কখন শ্যুট করতে পারি। মাথা চুলকাচ্ছে আমার, পাকা চুল হয়েছে কত মাথার মধ্যে, জানো না। এইখানটাতে একদম সামনেই হয়েছিল, সেটাকে আমি তুলেছি। মা বলে তুলবি না আরো বেশি হবে। আর এই একদম এই সামনে ফ্রন্টে হয়ে থাকে, কেমন লাগে না, এরকম হয়ে আছে, ওই জন্য তুলে দিয়েছিলাম ওকে। যেখানে যেখানে পাকা চুলেছে সেখানে সেখানে চুলকাচ্ছে, এই সাইডটা দিয়ে ভরে আছে, এই দিকটাই হয়েছে, আবার মনে হয় এই জায়গাটাই হয়েছে, শুধু এই জায়গাটা চুলকায়, আর কোথাও না। কিছু করার নেই, বয়স হয়ে গেছে, আবার কি করলাম। অ্যাডের ভিডিওটা শ্যুট করলাম, আর এই যে একবারে হেয়ার ওয়াশ করে, শ্যাম্পুই ছিল একটা, তো ওই কাজটা আর কি করে তারপরে স্নান টান করে এসে এখন এই দাঁড়ালাম। স্নান করে যেন আমার বেশি গরম লাগে, আমি জানি না কেন, মানে বুঝে পাই না যে কেন এরকমটা হয়, তবে বিভৎস গরম লাগে। এই স্নান করার আগে যেমন তেমন ওই গরমটা আর কি গায়ে সহ্য করা যায়, কিন্তু স্নান করে উঠে বেশি গরম লাগলে তখন কেন একটা অস্বস্তি মনে হয়। সে যতই ঠান্ডা জল দিয়ে স্নান করে নাও না কেন, মাথা ভিজাও যাই করে নাও না কেন, কেমন যেন একটা অস্বস্তিকর। সেদিনের ঝড়ে আমাদের একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের বাথরুমের ছাদটা, এই ছাদের উপরে না ওই বাঁশ গাছগুলো পুরো একদম পড়েছিল, এমন দমকা হাওয়া দিয়েছে, বাঁশ ঝাড়টা আর কি ওই দিকে চলে গেছে, তো ছাদের এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে, এই একটা উপকার হয়েছে। তবে অনেকগুলো বাদাম গাছের ডাল ভেঙে গেছে আমাদের, আর এদিকে নারকেল গাছের মাথা ভেঙে পড়েছে, মানে পুরো একদম যে কচি মাথাটা হয় ডগা, সেটাই মরে গেছে। ও গাছ মনে হয় বাঁচবে না আর, কারণ ওরকমভাবে পুরো মাথা ভেঙে পড়লে বাঁচানো মুশকিল। এই যে এখন খেয়ে দিয়ে নিই, দেখি আবার বেরোনোরও দরকার, কি জানি। আজকে এই যে চিংড়ি মাছ হয়েছে, এই যে চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়েছো মা? কাস্টমার থেকে। তাই যে এখন রেডি হলাম,
রেডি হয়ে বেরোচ্ছি আমি, মা, দাদা ভাই, আমরা তিনজনে যাচ্ছি একটা দরকারি কাজে। সিক্রেট ব্যাপার, বলবো পরে, বলবো এখন না, ঠিক আছে? আগে হোক কাজটা, সফল হই, তারপরে চলো যাই এখন। তো এই যে যাই ঘুরে আসি। হেয়ার ওয়াশ করেছি, তবে চুল শুকায়নি, ভিজা আছে, তবে একদম একেবারে ছেড়ে গেলে বেহাল হয়ে যাবে। আমি সবসময় আর কি টোটো যে কোনো গাড়িতে উল্টো বসার চেষ্টা করি, যাতে ঝাঁকুনিটা কম লাগে। সেই ঝড় হওয়াতে আমাদের এই জায়গাটা কেমন লাগছিল দেখতে। এখানে জল আটকে ছিল, দাদা ভাই তো সেই জলের ড্রেনের মুখগুলো পরিষ্কার করে দিল বলে সব জল বেরিয়ে গেছে। ওই সুন্দরী আর সুন্দরীর বন্ধু আসছে, ওই দেখো, ওই দেখো, দুটো মিলে আসছে না তো? এ তো আমাদের সুন্দরী না তো? এই যে আমাদের বাড়ির সুন্দরী, আর আমি ও রাস্তায় খুঁজে বেড়াচ্ছি ওকে। কনে যাবো, কনে দাও, আমি টাকার ব্যাগ না নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, মেজাটা ফাঁকা করে দিচ্ছে। এদের বাড়িতে ফুল গাছ অনেক, এখান থেকে গাছ ফুটে গেছে। মিষ্টির দোকানে মিষ্টি নেই তো বেশি। যা, আজকে সূর্যটা দেখো কি দারুণ উঠেছে, দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছে মন, পুরো লাল, পুরো একদম। মানে মন্দিরটা দেখো কি সুন্দর, পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতো লাগছে, লোকটাই ওরকম পুরো, কি সুন্দর। এই যে আমাদের টাকি গ্রামীণ হাসপাতাল রেখে চলে যাচ্ছি আমরা। ওই দেখো দাদা এখানে চলে এসছে, সোনাইদের এখানে। ও সোনাইয়ের বাইক আসছে, এই দেখে গাড়ি আসছে। পাগলা, পার্সেল দে, একটা পার্সেল দে, দে দে। হ্যাঁ নেজা নেজা, তোর ধরে মারবে, পিটাবে। এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি। ঝলমলে দোকানটা হেভি লাগে, হেভি লাগে এই দোকানগুলো, একদম চকচক চকচক করে, একদম চকচক চকচক। মিষ্টি নিলাম, মিষ্টি। হরিপুর বাজার এখন অন্যরকম। মিষ্টি নিলাম, ঘরের জন্য সিঙ্গারা নিলাম। কি নাম ভাসুরে? কারেন্ট ছিল না, তা ভাসুর কি রকম? ভাসুর তোমাদেরকে দেখতে বললাম, চলে গেছে। বললাম আমি একটু সোনার সাথে যাচ্ছি। চা হচ্ছে, বলছে তা তো জানি না। চা হচ্ছে, নিয়ে আসলাম একটু মিষ্টি, নিয়ে আসলাম সিঙ্গারা, নিয়ে আসলাম। গ্যাসে ওইটা নামাতে হবে, আমার চায়ের বাসনটা। তা আমরা গেছিলাম এবার সেই গিয়ে দেখি ও মা বাড়ি আসার সময় দেখি ভুটবার তলায় দাদা। হ্যাঁ রাস্তায় বলছে আমি পাগল, রাস্তায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি খাও, এই তো হয়ে গেছে। সিঙ্গুড়া দিয়ে চা এখন, ও সিঙ্গুড়া কইছি, সিঙ্গারা দিয়ে চা খাচ্ছি আমরা। ইনি ফোন দেখছেন, ইনি চা খাবেন না, আমরা সবাই খাবো। এখন এই যে উপরের ঘরে আসলাম, অ্যাডের ভিডিওটা কিছুটা করেছি, যেগুলো আর কি বাইরের শ্যুট ছিল সেগুলো করেছি, আর ঘরে যেগুলো আছে সেগুলো এখন করব। কাজ দরকার, যেহেতু বেরিয়েছিলাম তখন আর কি বেরোতেই হবে, ওই জন্যই। তো এখন সন্ধ্যাবেলা কারেন্টটা থাকলে হয়, ব্যাস শুধু এটুকুই চাই, তাহলেই হবে। যদি কারেন্ট চলে যায় তাহলে হয়ে গেল কাজ। সেদিন আমাদের এখানে ঝড়ে আমাদের এই গলিতে, মানে বুড়ি কাকিমাদের বাড়ির ওই দিকটাতে পোস্ট পড়ে গেছে, ল্যাম্প পোস্ট। তো সেটা আজকে ঠিক করলো, ওইটা বাদ দিয়ে আবার নতুন করে পোস্ট লাগিয়ে দিয়ে গেল। ব্যাস হয়ে গেল। চুলটা আঁচড়ে নিলাম, যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছি, চুলগুলো জট পেকে গেছিলো যেটুকু, তো সেটা ছাড়িয়ে নিলাম। এবার কাজ করি, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তাই যে এখানে এখন বসানো হচ্ছে চা বানানো হচ্ছে। আমি সবাই দাদা বৌদি টৌদি সবাই মিলে চা খাবো, তখন খেয়ে কাজ করলাম, তারপরে তাই এখন চা করব। আর কৃষ্ণনগরে নাকি বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, মামা ফোন করে খবর দিল। তোদের এদিকে হচ্ছে? তা না হচ্ছে না আমাদের এদিকে, তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে মোটরটা চালানো হলো, ট্যাঙ্কিটা ফুল হয়ে যায়। তাই যে রাতে খাওয়া দাওয়া করে
চলে আসলাম ঘরে, এখন আর কি ঘুমানো হবে। শুয়ে পড়েছে সবাই, আমি, মা, রিতা ওইদিকে, মা এইদিকে, আমি মাঝখানে। বুঝছো, আমি প্রত্যেকদিন মাঝখানেই শুই। তাই? ও বাবা, নিতা বলছে বাচ্চা মেয়ে, তাই তাই মাঝখানে শুই, যদি পড়ে টরে যায় বিশাল ব্যাপার। তা নাও, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আগামীকাল দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে, একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।